দ্য গুড, দ্য ব্যাড, দ্য আগলি। দ্য গুড হচ্ছে লিভারপুল। লিভারপুল এর আগের সপ্তাহে সান্ডারল্যান্ডকে হারিয়েছিল, যে সান্ডারল্যান্ড ঘরের মাঠে হারে না। এবার তারা শেষ মুহূর্তে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের গোলে হারালো নটিংহ্যাম ফরেস্টকে, এবং টপ 4-এ থাকার লড়াইয়ে লিভারপুল খুব ভালো মতো ফিরলো। লিভারপুলের এই শেষ মুহূর্তের জয়টা তাদেরকে এই সপ্তাহের দ্য গুডে রেখেছে। আড়ালে আবডালে আর্নে স্লট আর তার দল মোটামুটি টপ 4 সিকিউর করার জায়গাটায় যাচ্ছে। কিন্তু দ্য ব্যাড হচ্ছে চেলসি। চেলসি আরও একবার নিউলি প্রমোটেড টিমের এগেনস্টে ঘরের মাঠে জিততে পারে নাই। বার্নলির সঙ্গে তারা 1-1 গোলে ড্র করেছে। এই ড্রয়ের পেছনে সম্ভবত সবচেয়ে বড় কারণটা ফোফানার রেড কার্ড দেখা চেলসি অভ্যাসে পরিণত করেছে। এই সিজনে এখন পর্যন্ত 6টা রেড কার্ড তারা দেখেছে। ওই রেড কার্ডের পরে গিয়ে গোল করেছে বার্নলি ম্যাচের শেষ দিকে। তারা চাইলে হয়তো ম্যাচটা জিতেও যেতে পারতো যদি না ওই হেডারটা বাইরে দিয়ে না যেত। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। চেলসির এই রেড কার্ডটা মানে 6 সংখ্যাটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ প্রিমিয়ার লিগে গত 10 বছরের বিচারে চেলসির চেয়ে এক সিজনে সবচেয়ে বেশি রেড কার্ড দেখার রেকর্ড আছে আর একটা, সেটাও ওই বার্নলির 7টা। আর সিজনের যে সময় বাকি আছে আর চেলসি যেভাবে খেলছে তাতে আরেকটা রেড কার্ড তারা হয়তো পাবেই, রেকর্ডটা তারা ধরেও ফেলবে। চেলসি কোনো মতেই সুবিধা করতে পারছে না কোচ পরিবর্তন করে। তারা টপ 4 সিকিউর করতে চায়, কিন্তু যে অধারাবাহিক তারা, তাতে তাদের জন্য কাজটা খুব কঠিন হয়ে যেতে পারে। টপ 5 হয়তো খুব বেশি আরও মানানসই মনে হতে পারে চেলসির জন্য। চেলসি যদি দ্য ব্যাড হয়, তা মানে আগলি হচ্ছে টটেনহ্যাম হটস্পার। নতুন কোচ এসছেন ইগোর থুদোর, তার আন্ডারে ফার্স্ট ম্যাচে আর্সেনালের কাছে উড়েই গেছে তারা। হ্যাঁ, তারা 1-1 সমতায় ফিরেছিল, হয়তো 3-2 করতে পারতেন। রিচার্লিসন যেটা গোল লাইন থেকে সরিয়ে দিয়েছেন ডেভিড রায়া, কিন্তু টটেনহ্যামের খেলা তো টটেনহ্যামের মতো হয় নাই। আর দেখুন রেলিগেশন জোনে এখন ঘোরাফেরা করছে টটেনহ্যাম হটস্পার। তারা পয়েন্ট টেবিলের 16 নম্বরে, 17 নম্বরে থাকা নটিংহ্যাম ফরেস্টের চেয়ে মোটে 2 পয়েন্টের গ্যাপ এই দলটার। টটেনহ্যাম গতবার প্রিমিয়ার লিগে এরকম জায়গায় ছিল, কিন্তু ইউরোপা লিগটা জিতে তারা সিজনটাকে সামাল দিয়েছিল। কিন্তু এইবার ওই সংখ্যাটা আসলেই জেগে বসেছে, নট জেগে বসেছে। 27 ম্যাচে মোটে 7টা জয়, তাদের হারের সংখ্যা 12টা, 8টায় তারা ড্র করেছে, 46 গোল তারা খেয়েছে, 37 গোল তারা বিপরীতে মোটে দিতে পেরেছে। টটনহ্যাম হটস্পারের অবস্থা আসলেই আশঙ্কাজনক। একটা ছোট সিনের কথা মনে করে দিই। ইগোর থুদোর ডাগ আউট থেকে কিছু একটা বলছেন তার ডিফেন্ডার ভ্যান্ডি ভিনকে, এবং তিনি আসলে কিছুই শুনছেন না। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপনার চোখে হয়তো পড়েছে। এখানেই বোধহয় সব কিছু আছে যে কেন টটেনহ্যাম আসলে ভালো করতে পারছে না। নতুন কোচ যে এসছেন তার কথাও শুনছেন না ফুটবলার, এরকম মনে হতে পারে, যদিও তার সত্যতা আমরা কখনোই জানবো না। এখানে আরও একটা আশঙ্কার কথা আছে, সেটা আমাদের হামজা চৌধুরীর লেস্টার সিটিকে নিয়ে। লেস্টার সিটি কোনো মতেই ম্যাচ জিততে পারছে না। তারা এই সপ্তাহে স্টোক সিটির সঙ্গে 2-2 গোলে ড্র করেছে। একটা সময় তাদের লিডও ছিল। হামজা চৌধুরীর দল এখন রেলিগেশন জোনে, চ্যাম্পিয়নশিপে 22 নম্বর দলটার নাম লেস্টার সিটি। তারা যদি এখান থেকে নেমে যায় তাদেরকে যেতে হবে লিগ 1-এ, মানে যেটা ইংল্যান্ডের ফুটবলের 3য় স্তর। লেস্টার সিটির জন্য প্রচণ্ড আশঙ্কার এই ঘটনা। একটা দল তো এর মধ্যে রেলিগেটেড হয়ে গেছে, শেফিল্ড ওয়েডনেসডে। তাদের পয়েন্টটা দেখুন -7টা কি করে হলো? এবং ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে আর্লি রেলিগেশনের ঘটনা ঘটছে শেফিল্ড ওয়েডনেসডের সঙ্গে। তাদের 18 পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল এফএফপির নিয়ম না মানার কারণে। এরপরে এই ফেব্রুয়ারি মাসে শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে যখন তারা হারলো, তখন বোঝা গেল যে তাদের পক্ষে আর এই লিগে থাকা সম্ভব নয়। -6 হয়েছিল লেস্টার সিটির 33 ম্যাচ থেকে 33 পয়েন্ট যাদের, তারাও ওই একই রুলের কারণে 6 পয়েন্ট তারা খুইয়েছে। এরপরে তারাও এখন রেলিগেশন জোনে পড়ে গেছে। হামজা চৌধুরী আর লেস্টার সিটির ফর্ম পুনরুদ্ধার করার জন্য খুব বেশি সময় নাই। হামজা অবশ্য খেলতে পারছেন না, তিনি ইনজুর্ড, তিনি গত কয়েক ম্যাচেই খেলেন নাই। তিনি আবার ফিট হয়ে ফিরলে পরে হয়তো লেস্টারের চেহারাটা ফিরতে পারে। এবং হামজার জন্য সিজনের এই শেষ দিকটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তিনি যে কোনো মূল্যে তার শৈশবের ক্লাব, তার প্রাণের ক্লাব, যে ক্লাবের ওয়ান অফ দ্য ক্যাপ্টেন্সও তিনি, তাদেরকে এই চ্যাম্পিয়নশিপে ধরে রাখতে চাইবেন। এর আগে সবশেষ 2008-9 সালে তারা লিগ 1-এ খেলেছিল। হামজা তখন ওখানকার একাডেমির ফুটবলার, এই টিমেও তিনি ছিলেন না। ওই স্বপ্ন তিনি কোনোভাবেই দুঃস্বপ্ন সত্যি হতে দেবেন না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.